গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর আমরাও তোমাদের ভালোবাসায় ভালো আছি। আর এই দেখো সকাল সকাল আর আজকের মতন প্রতিদিনের মতন আজকেও ফুল তুলে নিলাম। ফুল না তুললে তো আর এটা কাজটা কমপ্লিট করা যায় না, প্রথমকার যেটা কাজটা সেটাই করতে হয়। তাই জন্য ফুল তোলাই দেখাই, আর কি দেখাবো বলো, কিছু দেখানোর নেই। আমরা অতি সাধারণ একটা মানুষ, কি দেখাবো, এইটাই দেখাই আর কি। তাই তোমাদের ভালো লাগে, তোমাদের ভালোবাসায় এত দূর আসতে পারছি। আর দেখো ফুলটা তুলে নিচ্ছি, তাই তোমরা কত ভালোবাসো, এইটুকুনি দেখাই। তোমাদের কত সুন্দর সুন্দর ভিডিও করো তোমরা, কত সুন্দর সুন্দর কত কিছু জায়গা দেখাও, কোথায় কোথায় বেড়াতে যাও, তারপরে কি সুন্দর তোমরা কতক্ষণ ধরে কত সুন্দর করে ভিডিও দেখাও, সেই সকাল থেকে আর রাত্রিরে গুড নাইট করে তখন পর্যন্ত। আমি তো তাও পারি না গো। আর রাস্তায় ঘাটে বেশি আমি বেরোই না, যার জন্য আমি বেশি বাইরের ভিডিও করতে পারি না। আর এই যে আর কোথাও বেড়াতে যেতেও পারি না, কারণ বাসে আমার প্রচণ্ড ভমিটিং হয় আর মাথা ঘোরায়, এসব হয়, মানে অসুস্থ হয়ে পড়ি, যার জন্য আমি, সবাই যায় বেড়াতে, আমি যাই না। এরকম দূরে বিয়ে বাড়ি হলে সেই বাস ট্যাক্সি করে আমি যেতে পারি না, এই ছোটো থেকে আমার এরকম। আর দেখো ফুল তুলে নিচ্ছি, অনেকগুলো ফুল হয়ে গেছে, মানে ভরে গেছে এটা। আর এই যে সব মোছামুছি হয়ে গেছে, পরিষ্কার, চান টান করে এসে পুজো দিয়ে দিলাম। এই দেখো এই যে আমার যখন ঘরটর হবে, ঠাকুর ঘর হবে, তখন ওই সিংহাসন করে, মানে ঠাকুরের জায়গা করব ভালো মতন করে, ইচ্ছা আছে। আর ওই তখন সুন্দর করে ঠাকুরটা রাখা যাবে, নাহলে একটা এদিকে একটা ওইদিকে করে রাখা তো আমারও অসুবিধা হয় প্রচুর, মানে এই ঘর ওই ঘর করে পুজো দেওয়া। আর এই দেখো কিছু মুদিখানার মাল বাকি ছিল, সেগুলো নিয়ে আসা হয়েছে আজকে। এই যে একটা তেল, চিনি, মাখন, আর এই যে চা পাতা, তারপরে হচ্ছে এই যে এই ছাতু, আর কি কী সব আনা হয়েছে, এই যে লঙ্কা, কালো জিরে, চাল, এইটুকুনি আনা হয়েছে। আর এই দেখো বন্ধুরা, সব বাসন মাজা হয়ে গেছে, বাসন মেজে, মানে এখানটায় উল্টে দিই, আমার বাসনের তাক ছিল, মানে ওই যে যেগুলো লোহার তাকগুলো হয় না, ওইগুলো ছিল, ওগুলো নষ্ট হয়ে গেছে। আর স্টিলের তাক করতে পারছি না, কারণ যতক্ষণ না রান্নাঘরটা ঠিকঠাক হবে, মানে ওটা বসানো যাবে না জায়গার মতন। আর এই যে আলু আলু ভাজা করেছি, আজকে ভাত করেছি, আর করেছি মুগের ডাল, আর করেছি ঢ্যাঁড়সের তরকারি, আর আলু সেদ্ধ মাখা। আমাদের এখানে আজকে বড় মায়ের পুজো, তো মা শেতলা মায়ের পুজো, যার জন্য আজকে আমরা নিরামিষ খাই। আর এইরকম রান্না করেছি, দইও খাই, আমরা দইও দিয়েও খাই, কিন্তু দইটা আনিনি, কারণ তোমার দাদাভাইয়ের ঠান্ডা লেগে আছে, আমার গলা ভারী হয়ে আছে, ওই জন্য আনিনি। ছেলেরা খায় না তো, এটাই ভালোবাসে। আর এই দেখো খেতে বসে গেছি। আর বন্ধুরা, ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। আর ওয়াচ টাইম একদম বাড়ছে না, সাবস্ক্রাইব তো হয়েছে 900 কত হয়েছে, কিন্তু ওয়াচ টাইমটা একদম বাড়ছে না, জানো তো, ওয়াচ টাইমটার জন্য চিন্তায় পড়ে আছি। আর না দেখলে, পুরো ফুল করে যদি সবাই দেখে, আমি কীরকম দেখি বলো তো, আমি যত দেরি হোক, কিন্তু আমি পুরো ফুল করে দেখি, বুঝেছো, ফুল করে দেখি, কিন্তু মানে একটুখানি দেখলে ওই রকমই হয়, ওয়াচ টাইম একদম বাড়ছে না, মানে শুনেছি এটা এরকমই হয়, অনেক বন্ধুরা বলে, তার জন্য মনটা খুব খারাপ। আর বন্ধুরা, এখন আমাদের এই আমাদের বড় মায়ের পুজো, শেতলা মায়ের পুজোর প্রসাদ সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে, জানো তো, সঙ্গে সঙ্গে প্রসাদ, মানে দিলেই, পুজো দিলেই সঙ্গে সঙ্গে প্রসাদ দিয়ে দিচ্ছে। আর বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, কালকে জন্য আবার আসছি, ততক্ষণ জন্য টাটা।